আছে ওই বীজগুলোই তো আমাদের জমিতে বুনছি, সেখান থেকে এত তরতাজা শাক হচ্ছে, বুঝছো? আরেকটা কথা শোনো, ওই যে সাজেদা ফাউন্ডেশনের উত্তরণের স্বাস্থ্যবন্ধু শেফালি আপা কইছে না যে তোমারে মাছ মাংসের পাশাপাশি প্রচুর শাকসবজি খাইতে হবে, তাহলে তুমি এই যে যে অপুষ্টিতে ভুগতেছো না, এই অপুষ্টি থেকে মুক্তি পাইবা। ঠিক আছে, তাই তো এত টাটকা শাকসবজি নিয়ে এসেছি। শোনো, আমরা মানুষের জন্য তুমি এত শাকসবজি আনতে আমরা এত টাকা কি করব? আরে শোনো, এইখান থেকে কিছু তুমি পাক করবা, আর বাকিগুলো আমি হাটে নিয়ে বিক্রি করে চাউলটাই নিয়ে আমু, বুঝছো? তোমার ছেলে তো আছে। কি কইলা? আরে কেন আছিস সেই ভাই? আমি তো তারে বলছি এই বাড়ির সীমানা আসবে না। একটা কথা শুনে রাখো, তুমি যখন অসুস্থ ছিলা তখন তো তোমার ছেলে এসে তোমাকে দেখে নাই। ঠিক আছে, তখন আমার পাশে শুধু পেয়েছি স্টেজ ক্লিনিক, ঠিক আছে, তারপরে লাভলিউডের পিউ ভাই, তারপরে পাইছি মাস্টার সাহেব, তারপরে পাইছি উত্তরণের স্বাস্থ্য শেফালি আপাকে, ঠিক আছে। তখন তো তোমার ছেলে এসে তোমারে দেখে নাই। তখন যদি তুমি অসুস্থ হয়ে মরে যেতা তখন আমার অবস্থা কি হতো? তখন তো আমি একা হয়ে যেতাম গিয়া। তাই বলছি, তোমার ছেলে যেমন এই বাড়ির তুমি সীমানে না, সে আমি বলে দিলাম। আর শোনো, ধরো এই শাকগুলো নিয়ে তুমি বাড়িতে পাক করো, আর বাকি শাকগুলো আমি বাজার থেকে বিক্রি করে চাউলটাই নিয়ে আসতেছি, হ্যাঁ? আর তোমার ছেলে যেমন এই বাড়ির আশেপাশে না আসে, এই বলে দিলাম, হ্যাঁ?